কি বলো তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম আজকে একটু ঘুরু করতে যাব। আজকে হচ্ছে আমরা মহিলারা মিলে বাচ্চাদেরকে নিয়ে একটা পার্কে যাব, ওখানে খাওয়া দাওয়া করব। তো তোমাদের সাথে সবটা শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, পাশে থেকে এভাবে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, ওদের জন্য বসে আছি। ওরা যখন বাসা থেকে বেরোবে আমিও তখন এখান থেকে বেরিয়ে পড়বো, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে আবার সবটা শেয়ার করব। ঠিক আছে, পাশে থেকে। আর হ্যাঁ, তোমরা কেমন আছো বলো, আর আমার যে ব্লগ ভিডিওগুলো দিচ্ছি সেগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখতে পাচ্ছ আমরা গাড়িতে অলরেডি উঠে পড়েছি, মিনিট দুয়েকের মধ্যেই পৌঁছে যাব, কারণ বাসা থেকে অতটা বেশি দূরে না। আর এসেই কিন্তু আমরা খাবার দাবারগুলো গুছিয়ে নিচ্ছি, আয়োজন শুরু করে দিয়েছি। প্রতিটা আমরা দিদিরা, বৌদিরা বা ভাবিরা নানান পদের রান্নাগুলো নিয়ে এসেছি বাসা থেকে, এখন গুছিয়ে নেব। খুব খেতে পেয়েছে, অলরেডি 2:30 বেজে গেছে, ভীষণ খেতে পেয়েছে। এখন খাওয়া দাওয়ার পালা। এখানে দেখতে পাচ্ছ কি কি আছে। ডিমের ভর্তা আছে, আলুর ভর্তা আছে, লঙ্কা ভর্তা আছে, তোমার বেগুন ভর্তা আছে, শুটকি ভর্তা আছে, ইলিশ মাছ ভাজা আছে, রুই মাছ ভাজা আছে, চিকেনের 2টো রেসিপি আছে, তারপর ডালের একটা রেসিপি আছে, আর কি পান্তা ভাত আছে, গরম ভাতটাও রেখেছি যেহেতু বাচ্চারা আছে, যার যেটা পছন্দ সেটাই খাবে। ঠিক আছে, নানান পদের রান্না এখানে দেখতেই পাচ্ছ তোমরা। এখন সব কিছু আমরা গপ 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 করে খেয়ে নেব। আমাদের মেনুগুলো দেখে তোমাদের কি লোভ লাগছে বলবে তো কিন্তু, কেমন? অপেক্ষায় আছি তোমাদের কমেন্টে। সত্যি বলছি, সবারই যে যে রেসিপিটা নিয়ে এসছে বানিয়ে এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে বলার মতো না। আর সবাই মিলে খাওয়া দাওয়া করলে না তার আনন্দটা বা তার স্বাদটা না দ্বিগুণ হয়ে যায় বলো। এই তো আমরা এক একজনের যে যেটা নিয়ে এসছে সবাই মিলেমিশে খাচ্ছি। খুব 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 এনজয় করেছি, ভীষণ ভালো সময় কাটিয়েছি। প্রথমে ভান্তা ভাতটা দিয়ে শুরু করলাম, যেহেতু পয়লা বৈশাখ আমরা উদযাপন করছি। তারপরে গরম ভাতটাও একটুখানি খেয়েছিলাম। আর এরপর যে শুটিং শুরু হয়ে গেল আমাদের দুইজনের, সেই হাসাহাসি হই হুল্লোড়, কী যে দুষ্টুমি করেছি, মজা করেছি। আমরা সবাই একত্রে হলে না এরকমটা আমরা করে থাকি, এভাবে করে সময়টা কাটাই, ভালো লাগে, বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে আমাদের তিরিং বিরিং। তো এগুলো চলতেই থাকবে, আর তোমরা একটু দেখে নিও, সহ্য করে নিও, কিছু বলার নেই। তোমাদের ভালো লাগে বলেই আমি কিন্তু শ্যুটগুলো করি বা ভিডিওগুলো করি। আর তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো তখন কিন্তু আমার মনে হয় আমি যে তোমাদের জন্য ভিডিওটা করেছি সার্থক হয়েছে। পাহাড়ের উপর উঠে যাচ্ছি, গাছের উপর উঠে যাচ্ছি, কোথায় কি করিনি বলো তো। ভীষণ 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 ভালো লাগছে। আর প্রকৃতির মাঝে আসলে না সব কিছু এত ভালো লাগে। সেই সারাদিন ঘরের মধ্যে বন্দি থাকি, আর সবাই যখন এভাবে একত্র হই তখন সময়টা কীভাবে কেটে যায় সেটাই আমি বুঝতে পারি না। আর এটা একদম আমাদের বাসার পাশে, আর মোটামুটি পরিবেশটা ভীষণ সুন্দর। এখন রোদ্দুরের জন্য খুব ভালোভাবে ভিডিও করতে পারছি না। এই তো সবেমাত্র খাওয়া দাওয়া সেরে ভাবলাম একটু রোদটা কম হয়েছে, চলো একটুখানি আমরা শ্যুট করে নিই। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আর এটা কি খাচ্ছি বলো তো? সেই বুড়ির কেশ, বুঝতে পেরেছো? বুড়ির চুল খাচ্ছি আমি। কি না করেছি। হাঁটাহাঁটি করতে গিয়ে দেখি পার্কের মধ্যে এতগুলো শাকের গাছ। তখন কটা শাক বাসার জন্য তুলে নিয়ে আসলাম আমার বরের জন্য, খুশি হয়ে যাবে বেচারা, তাকে ফেলেই আমি কিন্তু পার্কে গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আম মাখা খাচ্ছি, সেই লঙ্কা গুঁড়ো দিয়ে আর হচ্ছে নুন দিয়ে, এত ভালো লাগছিল। আর ক্লান্তি এসে গেছিলো, সেজন্য চাটাও খেয়ে নিলাম। ভাবি কিন্তু চাটা ভীষণ ভালো করে, দেখতে পাচ্ছ কালারটা দুর্দান্ত হয়েছিল। আর চাটা খাওয়া শেষ করে আমরা উঠে পড়লাম গাছের উপর। না একটুখানি শর্ট ভিডিও করবো ভেবেছিলাম, সেজন্য উঠে পড়েছিলাম, যতটা পেরেছি করেছি। ভীষণ 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 এনজয় করেছি, ভীষণ ভালো সময় কাটিয়েছি। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আজকের ব্লগ ভিডিওটা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষা থাকবো। আর হ্যাঁ, আমরা কিছুক্ষণ পরে তোমাদের জন্য ব্লগ ভিডিওটা করলাম। তোমাদের আমার ব্লগ ভিডিও ভালো লাগে, সেজন্য তোমাদের জন্য ভিডিওটা করা। তোমরা অবশ্যই দেখবে, পুরো ভিডিওটা দেখবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আজকের দিনটা খুব ভালো কাটিয়েছি, বেশ ভালো কাটিয়েছি। সবার সাথে এত এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। সে কখন সকালবেলা এসেছি, দুপুরে খাওয়া দাওয়া করেছি, চা খেয়েছি, আম খেয়েছি, আম মাখা খেয়েছি, কত কী করেছি, আড্ডা দিয়েছি, গল্প করেছি। আর আশা করি তোমাদের সামনে যতটুকু তুলে ধরতে পেরেছি তোমাদেরও ভালো লাগবে। কেমন লাগলো জানাবে। হ্যাঁ, পুরো ক্লান্ত হয়ে গেছি, বাসায় যাব, আবার অনেক কাজ আছে।
সব করতে হবে। বন্ধুরা আমি বাসায় চলে এসেছি পার্ক থেকে, অর্থাৎ পিকনিকটা সেরে ভীষণ ভালো সময় কাটিয়েছি। আর এখন হচ্ছে তোমাদের কমেন্ট পড়ে শোনানোর পালা। তো আমার সই লিখেছে যে নববর্ষের ভিডিওটা আমি ছেড়েছিলাম, সেখানে আমার সই লিখেছে শুভ নববর্ষ সই, কবিতা আর ভিডিও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সই এত সুন্দর কমেন্ট করার জন্য। আর নাগিন পিচ্ছি বউ লিখেছে, নাগিন আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট লেখার জন্য। পহেলা বৈশাখ মানে পান্তা ইলিশ, কিন্তু আমি খাই না, তবুও বলবো শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। আর তুমি এত রকমের পদের তরকারি করেছো, খুব ভালো লাগলো। নাগিন পিচ্ছি বউ আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপর একটা কমেন্ট না পড়লেই নয়, আশার আলো আইডি থেকে লিখেছে, যতই বলি কম বলা হবে, এত সুন্দর সুন্দর রেসিপি তুমি করতে পারো, অসাধারণ দিদিভাই। তোমার এত সুন্দর গোছানো কাজ, পরিপাটি করে তুমি কাজ করো, দেখলে মনটা ভরে যায়। তোমার ভিডিও দেখলে আলাদা একটা শান্তি পাওয়া যায়। তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা আলো। তুমি সবসময় হাসি খুশি থাকো আর ভালো থাকো, এটা প্রার্থনা করি। তারপর লিখেছে আমার সুপর্ণা বনু, শুভ নববর্ষ দিদিভাই, খুব ভালো লাগলো সম্পূর্ণ ভিডিওটা আর কবিতাটা খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা বনু। আমার প্রিয় সঞ্জীব দাদা লিখেছে, নাইয়ের পথে অনেক কাটা সইতে হবে জ্বালা, ছুচির আঘাত সহ্য করেই ফুলগুলো হবে মালা। ভীষণ সুন্দর লিখেছে বলো, ধন্যবাদ সঞ্জীব দা। আরেকটা কমেন্ট লিখেছে আমার সুমিরে, অসংখ্য ধন্যবাদ, আগেই বলে দিলাম। ভিডিওটা খুব সুন্দর লাগলো দিদিভাই, আর তার সঙ্গে তোমার কবিতাটাও ভীষণ সুন্দর হয়েছে এবং রেসিপিগুলো দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ সুমিরে। আমার সোনা লিখেছে গৃহব্লগ আইডি থেকে, সোনা প্রথমে বলি কবিতা খুব সুন্দর, সবটুকু রেসিপি খুব সুন্দর, অসাধারণ হয়েছে। সোনা লাভ ইউ, সোনা লাভ ইউ টু সোনা, সবসময় অনেক অনেক ভালোবাসা। সুমি লিখেছে, অর্থাৎ আমাদের প্রিয় সুমি লিখেছে, খুব সুন্দর লাগলো তোমার পহেলা বৈশাখ আর তোমার কবিতা, অসংখ্য ধন্যবাদ সুমি। অনামিকা দাস অফিসিয়াল আইডি থেকে লিখেছে, আমার অনাবনু লিখেছে, দিদিভাই আজকে নতুন একটা রেসিপি দেখলাম, কুমড়ো পাতা দিয়ে ইলিশ শুটকি ভর্তা, অবশ্যই তোমাকে কোনো একদিন বানিয়ে আমি খাওয়াবো। তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অনা। আমার উর্মিলা বনু লিখেছে, শুভ নববর্ষের শুভেচ্ছা, রান্নাগুলো খুব ভালো লাগলো, আম দিয়ে সবজি দারুণ লাগলো। ধন্যবাদ উর্মিলা বনু, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আমাদের সম্পাসেন দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে শুভ নববর্ষের দিদিভাই, তোমাকেও শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সম্পাসেন দিদিভাই, তুমিও ভালো থাকো। তাতি শর্ট ব্লগ আইডি থেকে, অর্থাৎ আমার মায়াবী লিখেছে, আমাকে দারুণ লাগলো মায়াবী, তোমার এত আয়োজন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ মায়াবী, তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা এত সুন্দর করে দেখার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য। অল টাইম স্মাইল, অর্থাৎ আমার লক্ষ্মী বনু লিখেছে, খুব সুন্দর রেসিপিগুলো বানিয়েছো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ লক্ষ্মী বনু তোমাকে। আমার কড়াইশুটির কচুরি করেছিলাম, সেখানে আমার সুইটহার্ট লিখেছে, অর্থাৎ পিয়ালি আইডিটার নাম, আমি তাকে সুইটহার্ট বলে ডাকি। সুইটহার্ট বাচ্চা থেকে বুড়ো, বাচ্চাটা কি সুইটভাবে বললে তাই বলে বুড়ো, জানো তো বুড়োদের বুড়ো বললে রাগ হয়, কিন্তু রেসিপিটা খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ সুইটহার্ট এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট একটা করার জন্য, লাভ ইউ সুইটহার্ট। সেই একই ভিডিওতে আমাদের শম্পা দিদিভাই অর্থাৎ ননা দিদিভাই লিখেছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো কড়াইশুটির কচুরি রেসিপিটা। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকেও, ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, তোমাদের হাসি খুশি জীবন প্রার্থনা করি। খুবই ক্লান্ত লাগছে, এখন খাওয়া দাওয়া করবো আর রেস্ট করবো। তাহলে আজকের মতো বিদায় নিলাম, টাটা।